উপস্থিত আবার শ্রদ্ধেয় গুরুজন, আবার বাবারা, মায়েরা, সমবয়সী ছোট ছোট ভাই বোনেরা, সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আর আনন্দিত জয়গুরু। দেখুন, এই সময়, এই দিন চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। আমরা বড় আশা করে, পয়সা খরচা করে, সময় নষ্ট করে, কাজ বন্ধ করে, নিজের পরিবার ছেড়ে আমরা কিন্তু এই তীর্থধামে উপস্থিত হয়েছি। তাই এই সময়টুকু আমরা যদি এখানেও শুয়ে থেকে কাটিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জীবনের সুসময় বা শুভ সময় বা সুলগ্ন, শুভ লগ্ন বলে আমরা কিছু উপলব্ধি করতে পারবো না। জয় গুরু, জয় গুরু। তাই সবাই মিলে আমরা একটু পরম দয়ালের নামে ধ্বনি দেব। কেমন? বন্দে পুরুষোত্তম বলরে মন একবার জয় গুরু জয় গুরু। বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ, 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 বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ। অখণ্ড মণ্ডলাকারম
তবে বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতাভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবয়ামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। হে অর্জুন, হে অর্জুন, যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে নিজেই সৃজন করি, এই ধরাধামে অবতীর্ণ হই। সেই একই কথা ওমা, সেই একই কথা যুগ উপযোগী যুগ পুরুষোত্তম আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র সহজ সরল ভাষায় বললেন। আমার দয়াল ঠাকুর কি বললেন? ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে রায়, প্রেরিত পুরুষ তখনই আসনে পাপী পরিত্রাণ পায়। বাহ বাহ, এত সহজ সরল ভাষায় আমার দয়াল ঠাকুর বলে গেছেন। কি গো বাবা, আর ভেঙে বলার প্রয়োজন হয় না, আর ভেঙে বলার প্রয়োজন হয় না। আমার দয়াল ঠাকুর এবারে এসে প্রত্যেকেরই জন্য ঠিক এমনভাবে সহজ সহজ ভাবে বলে গেছেন, যাহাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই তো এই সাধুদের কল্যাণে দুষ্কৃতি মনে বারে বারে আসেন দয়াল এই ধরা ধামে। সাধুদের কল্যাণে দুষ্কৃতি দমনে বারে বারে আসেন দয়াল এই ধরা ধামে। এবার অনুকূল হয়ে এই সংসারে আসিয়ে জন্ম নিল যে কারণে। এবার অনুকূল হয়ে সংসারে আসিয়ে জন্ম নিল যে কারণে। দয়াল জন্ম নিল যে কারণে। দয়াল জন্ম নিল যে কারণে। ও দয়াল জন্ম নিল যে কারণে। দয়াল জন্ম নিল যে কারণে। এই বিশ্ব মাঝে আজ পরম পিতার কোটি কোটি সন্তান ঠাকুরের অমোঘ বাণী নীতি নির্দেশ মেনে নিয়েছে, জেনে নিয়েছে, বুঝে নিয়েছে, চিনে নিয়েছে গো। কিন্তু আমার অবুঝ মন এই প্রেমরা সৎসঙ্গ মন্দিরে এসে
ঘুমিয়েই কাটিয়ে দিলি। এই সৎসঙ্গ মন্দিরে এসে, এই সৎসঙ্গ মন্দিরে এসে 3 দিন 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে, এখানে এসে আমরা কি নিয়ে যাব গো? 3-4 দিন পর যখন আমরা যার যার গৃহে ফিরে যাব, আমরা কিন্তু এমনি ভাবে ঘুমিয়ে থাকলে কিছুই নিয়ে যেতে পারবো না বাবা। ওই আসা যাওয়াই সার হয়ে যাবে গো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাড়িতে থেকেও সংসারের মোহে ডুবে থাকি, খেয়ে দিয়ে ঘুমিয়ে দিন রাত কাটিয়ে দিই। হ্যাঁ, ঠাকুরের এত সুন্দর সভায় এসে তাও যদি ঘুমিয়ে কাটাই গো বাবা, তাহলে কি হবে গো? জীবনে কিছুই হবে না। নিজের জন্য আমরা কিছুই করতে পারি না গো মা। কিছুই করতে পারি, কিছুই করতে পারি না। এইখানে এসেছি, যেটুকু এখান থেকে আমরা সঞ্চয় করতে পারবো, ভাবতে হবে সেইটুকুই আমার। এইটুকুর ভাগ কেউ নেবে না গো। সংসারের অর্থ সম্পদের ভাগ নেওয়ার সবাই আছে, কিন্তু এই ধর্মসভায় এসে যে পুণ্যটুকু আমরা অর্জন করব, সেই ভাগটুকু কিন্তু কেউ নেবে না গো বাবা। সেই ভাগটুকু আমারই থাকবে। তাই দেখুন, ও তুই একা কাঁদে চিনলি না রে, ও তুই একা কাঁদে চিনলি না রে, সবাই চিনে নিহিল ধরে রে, একা কারে চিনলি না রে, কত দাদা এসে সেধে গেল রে, একা কারে চিনলি না রে। আসলে যুগে যুগে যখন অবতার পুরুষ ধরা ধামে অবতীর্ণ হন, তখন আমরা সত্যই কিন্তু তাকে ঠিকমতো চিনতে পারি না, মানতে পারি না, বুঝতে পারি না, বিশ্বাস করতে পারি না, তাই না? একদম তাই। দেখুন, ত্রেতা যুগে রামচন্দ্র অবতার পুরুষ ছিলেন বাবা, কিন্তু সে রামচন্দ্রকে আমরা কতজনে চিনতে পেরেছিলাম বলুন তো? পদকর্তা বললেন, থাকতে বেঁচে রাম ভগবান মানিল কহে জনে, ওই কুহক চন্দন লঙ্কা রাবণা ভল্লুক বানর গণে, আর থাকতে বেঁচে রাম ভগবান হিল কয়জনে, গুহক চণ্ডালঙ্কা রাবণার ভল্লুক বানর গণে, আর কে হতো জানে না রে, আর কে হতো জানে না রে, ওরে পেয়েছি ওই রামায়ণ পড়ে, আর কে হতো জানে না রে, শ্রীরাম মাহায়ন পরে, আর কে হতো জানে না রে, শ্রীরাম মায়ন পরে, আর কে হতো জানে না রে। দেখুন, এমনি ভাবে ত্রেতা যুগ
যুগ অবতার সাঙ্গ হয়ে যায়, এলো দাপর যুগ। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে লীলা করে গেছেন। দাপরে শ্রীকৃষ্ণ হয়ে ওই কারাগৃহে জন্ম লয়ে নন্দালয়ে পাহলিত হইল। শ্রীকৃষ্ণ আমার নন্দালয়ে পালিত হইল। কালিয়া দমন করে কংস যেদিন ধ্বংস করে, দৈত্যগণ সেদিন ভগবান বলিল। শ্রীকৃষ্ণকে দৈত্যগণ সেদিন ভগবান বলিল। এমনি ভাবে আমার ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেও লীলা করে গেছেন। বিভিন্নভাবে মাধ্যম দিয়ে ভগবান বুঝিয়ে গেছেন, কিন্তু সে তো ওই যশোদারি কোলের সোনা, সে তো যশোদারি কোলের সোনা। সে তো পাহাড়ের মাখন মাখন ছানা। যশোদারি কোলের সোনা। সৈত কাকাল গঞ্জনা, যশোদারি কোলের সোনা। সে তো যশোদারি কোলের সোনা। সৈত কাকাল গঞ্জনা। যশোদারি কোলের সোনা। এমনি ভাবে দাপর যুগ অবতারও শেষ হয়ে যায়, এলো কলি যুগ। পাপাচ্ছন্ন জীবকুল দেখে ভগবান দয়া করি নদিয়াতে হলেন অধিষ্ঠান। ওই দাপর লীলা সাঙ্গ সাঙ্গ করি ত্রিভঙ্গ কানাই নদিয়াতে শচীর গর্ভে জন্মিল নিমা। নদিয়াতে শচীর গর্ভে জন্মিল নিমা। তবু তো কেউ বুঝলো না রে, তবু তো কেউ বুঝলো না রে। ওরে ভগবান নদে পুরে, তবু তো কেউ বুঝলো না রে। ভগবান নদে পুরে, তবু তো কেউ বুঝলো না রে। আবার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসে কলির দ্বারে দ্বারে নাম বেরিয়ে গেছে, কিন্তু তবুও কলির যে তাকে ঠিক মতো চিনতে পারল না, মানতে পারল না। কেমন ভাবে নাম বেরিয়ে গেছে, হরে কৃষ্ণ সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে একটু গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। এমনি ভাবে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসে দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়ে গেছে, তবুও কলির জীব তাকে ঠিক মতো চিনতে পারলো না, মানতে পারলো না। পাপের পঙ্কিল গহ্বরে ডুবে যেতে লাগলো। যখন পাপের পঙ্কিল গহ্বরে ডুবে যেতে লাগলো, তখনই তো গোলকপতি গোলক ধাম ছাড়ি দয়া করি এই কলির জীবকে উদ্ধারের জন্য নূতন রূপে নূতন সাজে নূতন দেশে ধরাধামে অবতীর্ণ হল। দেখুন, ক্ষমা করবেন, ব্যস্ততার কারণে আমি পালার নামটি বলতে ভুলে গেছি। এত আমার সময় অল্প। আমি যে পালাটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি সে পালাটির নাম হচ্ছে পুরুষোত্তমের আবির্ভাব। পুরুষোত্তমের আবির্ভাব। তিনি কোথায় এসেছিলেন, কেমন ভাবে এসেছিলেন, যে নাম নিয়ে আমরা এত গর্ব করি, যে নাম পেয়ে আজ আমরা ধন্য, এত গর্ব করি। এই নামটি কত স্তরের নাম, কোথা থেকে এলো, এই পালাটি তারই সর্বশেষ বর্ণনা। কিন্তু জানি না সময়ের অভাবে কতটুকু আমি তুলে ধরতে পারবো। তাই দেখুন, যুগে যুগে যখন অবতার পুরুষ ধরা ধামে আসেন, তখন তার দু এক পুরুষ আগে থেকে কিন্তু সাড়া পাওয়া যায়। বাবা, দু এক পুরুষ আগে থেকে কেমন ভাবে সাড়া পাওয়া যায় আমরা দয়াল ঠাকুরকে ধরে জানতে পারলাম। কেমন? তবে শুনুন। ওই কৃপাময়ী নামে ছিল এক ব্রাহ্মণ রাম, আর কৃপাময়ী নামে ছিল এক ব্রাহ্মণ রামণী। ও সে হরি নামে দিন কাটাতো দিবস রজনী। ও সে হরি নামে দিন কাটাতো দিবস রজনী। সকল কাজের মাঝে সে যে হরি নাম করি, আর সকল কাজের মাঝে সে যে হরি নাম করিত। সে আহার নিদ্রা জাগরণে হরি বল বলি তো। ও সে আহার নিদ্রা জাগরণে হরি বল বলিত। হরি ছাড়া কিছু জানে না, হরি ছাড়া কিছু জানে না। হরি যেন তার চেনা চেনা, হরি ছাড়া কিছু বোঝে না। হরি যেন তার চেনা চেনা, হরি ছাড়া কিছু বোঝে না। ও মা, সৎসঙ্গটা কোথা থেকে এলো? এই সকল বিষয় জানতে গেলে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনতে হবে মা। এমনিতেই এখানে খুবই এলোমেলো ভাবে আমরা আছি দূর দূরান্তে। তো যাই হোক, এই যে কৃপাময়ী দেবী, এই কৃপাময়ী দেবী কে ছিলেন গো? বাংলাদেশের পাবনা জেলা পদ্মা তীরে হিমায়তপুরে তার বাস। এক রমণী ছিলেন। এই রমণী হরি ছাড়া কিছু জানেন না, হরি ছাড়া কিছু বোঝেন না।
আছে, শাস্ত্রে আছে যে হাতে কাজ আর মুখে নাম। আমরা কিন্তু কেউ মানতে পারি না গো মা। কি গো মা, মানতে পারি? হবে না, পারবো না। যদি কেউ চ্যালেঞ্জ করে বলেন যে আমি পারি, হবেই না। কারণ আমরা এই সংসারের মায়া মোহে ডুবে আছি। তাই আমাদের হাতে কাজ হয়তো মুখে নাম হয় না, আর মুখে নাম হয়তো হাতে কাজ হয় না। হরিবল হরিবল। কিন্তু ওই যে কৃপাময়ী দেবী, উনি কিন্তু সদা সর্বক্ষণ হরিনামের মধ্যেই ডুবে থাকেন। সকল কাজের মধ্যে তিনি হরিনাম করতেন, হরিকেই খুঁজে নিয়েছেন। তার জন্যে মহা মহা বিপদ থেকে তিনি উদ্ধার হয়ে গেছেন। এমনকি কতবার মৃত্যুর হাত থেকেও বেঁচে গেছেন ওই কৃপাময়ী দেবী। একদিন কি হয়েছে, কৃপাময়ী দেবী আমার জল আনবার জন্য কলসি নিয়ে ওই কুয়ার পাশে গেছেন। কুয়ার পাশে গিয়ে দেখেন কুয়া থেকে জল তুলবেন যে রশি দিয়ে, অর্থাৎ দড়ি। হ্যাঁ, কুয়া থেকে জল তুলতে গেলে কি লাগে? দড়ি লাগে। তো দড়ি দিয়ে জল তুলবেন, কিন্তু সেই দড়িটি সেখানে নাই। জল তুলবেন কি দিয়ে? তাই বলছেন, হায় হরি, আমি এখন কি করি? কেমন করে আমি এই কুয়া থেকে জল নেব? ঠিক এমন সময় পাশের বাড়ির এক রমণী কলসে নিয়ে ঢলতে ঢলতে ঠিক ওই কুয়ার পাশে এসে বলছেন, ও বুড়িমা, জল তুলতে পারছো না বুঝি? তোমার আবার ভাবনা কিসের? তোমার তো হরি আছে, একটু রসিকতা করলেন আপনি, বুঝছেন? দেখুন, যদি কেহ বেশি ঠাকুর ঠাকুর ভক্ত হয়, তাকে কিন্তু অনেকে ভক্তি করে, অনেকে আবার রসিকতা করে। তাকে দেখলে কি করে? তো বাবা, আমার সঙ্গে একটু শেয়ার করতে হবে। হ্যাঁ, একদম, যে কি ঠাকুর ভক্ত, এই যে একটু ইঙ্গিত, এতেই কিন্তু অনেক কিছু বুঝে নেওয়া যায়। জয় গুরু, জয় গুরু। ঠিক তেমনই ওই কৃপাময়ী দেবী সারাক্ষণ সদা সর্বক্ষণ হরিনামে মেতে থাকতেন। তো সকল কাজের মাঝেই হরিবল হরিবল। তাই ওই রমণী বলছেন, ও বুড়িমা, তোমার তো ওই হরি আছে, আর ওই যে দেখছো পাশে কলা বাগান আছে, শুকনা বাসনা এনে জল তুলে নিয়ে যাও না। একটু রসিকতা করলেন। তখন সহজ সরল মনা ওই কৃপাময়ী দেবী কি করলেন? হরিবল হরিবল বলতে বলতে বাগানের পাশে গিয়ে শুকনা কলার বাসনা, ফাল্গুন চৈত্র মাসের কড়া রোদ্রে, হ্যাঁ, কলা গাছ থেকে শুকনা পাতা যেটা নুয়ে পড়ে সেইটাকে তো কলার বাসনা বলে না? আরও যদি কড়া রৌদ্রের তাপের হয় তাহলে কেমন হয়? সেটা কি আর কলসির গলায় বাঁধা যাবে? দুমড়াই মোচড়াতে গেলেই তো সেটা ভেঙে যাবে। সেটি তো ভেঙে যাবে, সেটি তো দড়ির কাজ করবে না, লাঠির কাজ করবে, পাটখড়ির কাজ করবে। কি কিন্তু সহজ সরল মনা ওই কৃপাময়ী দেবী কি করলেন? শুকনা কলার বাসনা এনে কলসির গলায় হরিবল হরিবল বলতে বলতে জড়িয়ে দিলেন। হরি নামের বলে ওই শুকনা কলার বাসনা দড়ির মতো কলসির গলায় জড়িয়ে গেছে। হরিবল হরিবল বলতে বলতে যখন শুকনা কলার বাসনা ওই কলসির গলায় বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, ও মা, কি হবে গো? ওই শুকনা কলার বাসনা দিয়ে জল উঠানো যাবে তো? দেখি আমার মায়েরা কি বলছে, দেখি আমার মায়েরা কেমন মন দিয়ে শুনছে। ও মা, শুকনা কলার বাসনা দিয়ে কলসির গলায় বেঁধে জল উঠানো যাবে? যাবে মা? কেহ কেহ মাথা নাড়ছেন, কেহ কেহ নাড়ছেন না, মনে একটু সংশয় আছে আর কি।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কি তাই তো? তাই হরি 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 বলে ওই বাসনা বেঁধে কলসির গলে ডুবাইয়া দিল কুয়ার জলে মরি আহারে ডুবাইয়া দিল কুয়ার জলে। বলে হরি তোমার কৃপায় তুলিব জল, আমি নিশ্চয় বাসনায় টান দিল হরি বলে মরিয়া রে বাসনায় টান দিল হরি বলে। অমনি ভরা কলসি উঠাইল ভরা কলসি উঠাইল কলসিতে জল উঠে এলো, ভরা কলসি উঠাইল কলসিতে জল উঠে এলো ভরা কলসি উঠাইল। হরিবল হরিবল বলতে বলতে কৃপাময় দেবে আমার ভরা কলসে নিয়ে নিজ গৃহাভিমুখে গমন করলেন। এদিকে ওই যে পাশে রমণী দাঁড়িয়ে কিন্তু সব কিছু দেখছে, মনে মনে ভাবছে এই কড়া রৌদ্রের তাপে ওই শুকনা কলার বাসনা দিয়ে কেমন করে জল উঠিয়ে নিয়ে গেল। একটু কাছে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে দেখে বাসনাটা একটু ভিজে ভিজে গেছে। ও মা, ভিজে কেন যাবে না? যত শুকনা হোক আর যা হোক, কুয়া থেকে জল তুলতে গেলে একটু তো ধাক্কা ধাক্কি লেগে তো ভিজে যাবেই, তাই না? ওই রমণী ভাবছে, ও বুঝেছি, জলে ভিজে বাসনাটি শক্ত হয়ে গেছে, হ্যাঁ, তাই জল উঠিয়ে নিতে পেরেছে। ও, আর সব নাকি তার হরির দয়া। হ্যাঁ, যাক, অনেক বেলা হয়ে গেছে, আমিও ঠিক এই বাসনার দ্বারাই জল উঠিয়ে নিয়ে নিজ গৃহে গমন করি। এই কথা বলে ওই রমণী কি করেছে গো, আমার ওই মাটি হাসছে, আগে থেকে হাসা শুরু করে দিয়েছে। কারণ মনের ভিতরে যদি ভক্তি বিশ্বাস এতটুকু হলেও থাকে, তাহলে সে বুঝতে পারবে। হ্যাঁ, একদম তাই ওই রমণী কি করেছে, ওই ভেজা কলার বাসনাটি নিজের কলসির গলায় বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। দেখুন, আমার দয়াল ঠাকুর বললেন, পাওয়ার ধ্যান তুই যতই করিস, পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপটি বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি ক্ষেত্রিয়ে। হ্যাঁ, তাই অমনি কলসি ডুবে গেল, অমনি কলসি ডুবে গেল, কলসিতে জল নাই উঠিল, অমনি কলসি ডুবে গেল, কলসিতে জল নাই উঠল, অমনি কলসি ডুবে গেল, কলসিতে জল নাই উঠিল, অমনি কলসি ডুবে গেল, কলসিতে জল নাই উঠিল, অমনি কলসি ডুবে গেল। কি হলো? ভগবানের প্রতি বিশ্বাস নাই। রমণী বলছেন, সত্যি তো, আমার হরির প্রতি কোনো বিশ্বাস নাই, ভক্তি নাই, তাই আমি আমার নিজের সর্বশেষ আমার নিজের কলসিটিকেও হারিয়ে ফেললাম। এমনই হয় গো বাবা, ঈশ্বরের প্রতি যদি ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু ঠিক এমনই হয় যে ভক্তি বিশ্বাস নিয়ে তাকে সব কিছু সঁপে দিবে, সেই কিন্তু সব কিছুই পাবে। পরম দয়াল ঠাকুর কি বললেন? সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো,
আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্যে ভাবতে হবে না, হবে না, হবে না। এত সুন্দর করে কিন্তু আমাদেরকে আর কেহ বুঝিয়ে বলবে না গো বাবা। আমার দয়াল ঠাকুর এমন ভাবে বলে গেছে। তাই দেখুন, ওই যে কৃপাময়ী দেবী, আমার কৃপাময়ী দেবীর 4টি সন্তানের মধ্যে কৃষ্ণ সুন্দরী নামে তার একটি কন্যা ছিল। সেই কৃষ্ণ সুন্দরী দেবীর যখন বয়স 12 বছর, পাশেই ওই হিমায়তপুরেই বিখ্যাত চৌধুরী বংশের রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সঙ্গে তার বিবাহ কার্য সম্পন্ন হয়। এবং সেই রামেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয় এবং কৃষ্ণ সুন্দরীর মাধ্যমে আমরা পেলাম কাকে? মাতা মনমোহিনী দেবীকে। মাতা মনমোহিনী দেবী ছোট থেকে এত ঠাকুর ভক্ত, এত ঠাকুর ভক্ত ছিল। সহজে এমন কন্যা দেখা যায় না। তাই দেখুন, মাত্র 30 মিনিট সময় আছে আমার, তাই এই সময়ের মধ্যে আমাকে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। এত সুন্দর পরিবেশ থেকে আমাকে চলে যেতে হবে মাত্র 30 মিনিটের পর। আমার মাতা মনমোহিনী দেবী ছোট সময় অনেক ঘটনা ছিল, যেগুলি আমরা শুনলে আমাদের সমস্ত শরীর রোমাঞ্চক হয়ে উঠবে। যার মাধ্যমে আমরা এই দয়াল ঠাকুরকে পেয়েছি গো, সে সাধারণ কেহ তো হতে পারে না, তাই না? যে কোনো গর্ভে যুগ উপযোগী যুগ পুরুষোত্তম তো আসতে পারে না। তাই মাতা মনমোহিনী দেবী খুব সাধন ভজন করেছিলেন ছোট সময়, ভগবানকে পাওয়ার আশে। তার পিতা বলেছিলেন, ভগবানকে পেতে গেলে যদি মন প্রাণ সঁপে দিয়ে নয়ন জলে ভেসে ভেসে তাকে ডাকা যায়, তিনি তার নাম বলে দেন শব্দের মাধ্যমে। কন্যা মনমোহিনী দেবী আমার পিতার কথা মতো বাড়িতে যে রাধা গোবিন্দ মন্দির আছে, সেই মন্দিরে প্রবেশ করি। দিন রাতের বেশি সময়টুকু ওই মন্দিরেই কাটিয়ে দেয়। হে ভগবান, তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। কিন্তু শুধু দেখা দাও, দেখা দাও বললে কি আর ভগবান দেখা দেয় গো? তবে হ্যাঁ, তার মধ্যে কথা আছে, ভগবান ডাকার মধ্যেও ডাকা আছে গো। বেশ কদিন হয়ে গেছে, মাসের অধিক হয়ে গেছে, ভগবানের দেখা নাই। তাই তার পিতার কাছে গিয়ে বলছেন, বাবা, মাসের অধিক হয়ে গেছে কিন্তু ভগবানকে তো দেখা পেলাম না, তার নাম তো পেলাম না। তখন তার পিতা বললেন, মনু, ভগবান তো রাতে শয়নে থাকেন, তাহলে কেমন করে তোমাকে নাম বলবেন বলো তো? তবে তুমি যেমন ভাবে ভগবানকে ডেকে চলেছ, এমনি ভাবেই ডেকে যাও, দেখবে তিনি নিশ্চয়ই তার নাম বলে দেবেন। তাই তার ভাই সঙ্গে, তার ছোট ভাই লোহাকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করি, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমি তোমার নাম জানি না, তোমার ধাম জানি না, তুমি কোথায় থাকো আমি তো জানি না প্রভু। আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি না, তাই বলে কি তুমি আমাকে দেখা দেবে না? আমি যদি তোমার দেখা না পাই, এই জন্মে যদি তোমার দর্শন না পাই, তাহলে তো আমার এই মানব জন্ম বৃথা হয়ে যাবে প্রভু। তুমি একবার আমাকে দেখা দাও। দুটি ভাই বোন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। এদিকে গোলকধাম থেকে লক্ষ্মী নারায়ণকে বলছে, ওগো প্রভু, অবশ্যই
শিশু মনমোহিনী কেমন ভাবে দিনে রাতে নয়ন জলে ভেসে ভেসে তোমাকে ডেকে চলেছে। তুমি কি ওই অবশ শিশু মনমোহিনীর ডাক শুনতে পাও না প্রভু? তখন আমার গোলকপতি বললেন, লক্ষ্মী আমি দেখেছি, আমি জানি। দেখো, সময় না হলে যে আমি কারো ডাকে সাড়া দিতে পারি না, তবে আজ মনমোহিনীর সময় হয়েছে। আর যদি তার ডাকে আমি সাড়া না দেই, তাহলে যে আমার উপর থেকে তার ভক্তি বিশ্বাস হারিয়ে যাবে। তাই আমার গোলকপতি কি করলেন, ওই মন্দিরে যে রাধা মদন মোহন মূর্তি আছে, সে রাধা মদন মোহন মূর্তির মাধ্যম দিয়ে এসে মনমোহিনীকে ডাকছে, ও মনু, মনু রে, ও মনু, ঘুমিয়ে গেছিস? নাম নিবি না? নাম ওরে চার অক্ষরের বীজ নামটি ডেকে ডেকে বলে, আর চার অক্ষরের বীজ নামটি ডেকে ডেকে বলে, অর্ধ ঘুমে মনমোহিনী তেল কর্ণমূলে, অর্ধ ঘুমে মনমোহিনী তেল কর্ণমূলে, নাম পাইল মনমোহিনী ভোর হইয়া গেল, আর নাম পাইল মনমোহিনী ভোর হইয়া গেল, ওই চৈতন্য পাহাইয়া ভগিনী ভ্রাতাকে ডাকিল, চৈতন্য পাইয়া ভগনে মাতাকে ডাকিল। কি হয়েছে গো? আজ মনমোহিনী দেবী আমার স্বপ্নে নাম পেয়েছে গো। আমার যে বাবা মায়েরা শুয়ে আছেন এখনো, কেউ কেউ উঠে উঠে বসছেন, তারাও কি কোনো কিছু পেয়েছেন নাকি জিজ্ঞাসা করুন তো দাদা। পাশাপাশি যারা শুয়ে থেকে উঠে উঠে বসছেন, দাদা কিছু পেয়েছেন নাকি? ঘুমিয়ে তো আছেন দয়াল ঠাকুরের অনুষ্ঠানে। জয় গুরু, জয় গুরু, একটু জয় গুরু বলুন তো সবাই মিলে দেখি একটু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। একটু একটু ঝাড়া মেরে উঠলো গাটা, কি উঠলো কি না? হ্যাঁ, দয়াল ঠাকুর ধ্বনিতে একটু শরীরটা একটু চার্জ হয়ে গেল আর কি। যাই হোক, মনমোহিনী দেবী আমার স্বপ্নে নাম পেয়েছে গো, স্বপ্নে নাম পেয়েছি। নাম পাওয়া মাত্রই এদিকে দেখে প্রভাত হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। তাই মন্দির থেকে ছুটতে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডাকছে, বাবা, বাবা। বাবা বাবা ডাক শুনে রামেন্দ্র নারায়ণ বাবু তড়িঘড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, কি রে মনু? মনমোহিনীর ডাক নাম হচ্ছে মনু। তাই বলছে, কি রে মনু, তুই এই প্রভাতে তুই এমনিভাবে বাবা বাবা বলে চিৎকার কেন করলি? তোর কি কোনো অসুবিধা হয়েছে? বলছে, না বাবা, আমার কোনো অসুবিধা হয়নি, তবে তোমার কথা সত্য হয়েছে। সে কি, আমার কথা সত্য হয়েছে? বলছে, হ্যাঁ বাবা, তুমি যে বলেছিলে নয়ন জলে ভেসে ভেসে ভগবানকে ডাকলে ভগবান তিনি তার নাম বলে দেবেন শব্দের মাধ্যমে। সত্যই বাবা, গোলকপতি নিজে এসে তার নাম আমাকে বলে গেছে, যে নামে তাকে ডাকলে দেখা পাওয়া যাবে
আমাকে সেই নাম বলে দিয়ে গেছে। তুমি জানো বাবা, তুমি জানো আমাকে কি নাম বলে গেছে? তার নাম কি? কি নামে ডাকলে তার দেখা পাওয়া যাবে জানো বাবা? তার নাম বলেছে, তার নাম বলে গেছে যা। এত দিনের সাধনার যে ফল, সেটি আমার ওই ছোট্ট মনমোহিনী দেবী সকলারই মাঝে বন্টন করে দিল। সকলারই মাঝে যখন বলে দিয়েছেন যে আমাকে গোলকপতি নিজেই এসে এই নাম বলে গেছে, তখন পাড়ার প্রতিবেশীরা ওই প্রভাতে সকলাই এসে উপস্থিত হয়েছিল। তাই তারা শুনে রহস্যময় মনে করতে লাগলেন। বললেন, এটি ঠিক নাম নয়, এটি ঠিক নাম হতেই পারে না। ওই অতটুকু মনমোহিনী দুধের বালিকা কি শুনতে কি শুনে ফেলেছে, এটা ঠিক নাম হতে পারে না। মনমোহিনী দেবী আমার নয়ন জল ছেড়ে দিয়ে রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের সম্মুখে সাষ্টাঙ্গে পড়ে গিয়ে বলছে, ওগো প্রভু, তুমি যে নাম আমাকে দিয়েছ, এই নাম যে কেহ মানতে চাইছে না প্রভু। তবে সবাই যাহা বলছে এই কথাই কি সত্য হবে? তাই যদি হয় তাহলে আমাকে তুমি বলে দাও, তোমার কি নাম, কি নামে আমি তোমাকে ডাকবো। আজ যদি তুমি তোমার নাম না বলো, তাহলে এই মন্দির থেকে আমি আর উঠবো না। আজ তোমাকে আমার সম্মুখে এসে বলতেই হবে তোমার আসল নাম কি। দেখুন, ভক্তাধীন দয়াল, ভক্তের কাছে কেমন ভাবে ভগবান বাধা থাকে। ভক্তের কাছে ভগবান কেমন ভাবে বাধা হয় দেখেছেন? ওই মনমোহিনীর কাছে এসে আজ যদি গোলকপতি তার নিজ পরিচয় না দেয়, তাহলে কিন্তু মনমোহিনী দেবী মানবে না। আর মনমোহিনী দেবী যদি না মানতে পারে, তাহলে কি হবে মা বলুন তো? মনমোহিনী দেবীর এই ধরাধামে জন্ম যে কারণে, সে কারণ তো ব্যর্থ, মিথ্যা হয়ে যাবে, তাই না? ভগবান কোনো না কোনো মাধ্যম দিয়েই তো তার প্রচার সাধন করেন। তাই মনমোহিনী দেবী অটল। যখন মন্দিরে বসে আছে, ভগবানকে দেখা না পেলে আমি উঠবো না, আমি জল স্পর্শ করব না, ভগবানকে চাই। ভগবান, যদি তোমার এই নাম সত্য হয়, তুমি আমার সম্মুখে এসে বলো যে তোমার এই নাম সত্য। ভক্তাধীন দয়াল ওই বাল্য গোপাল মূর্তির মাধ্যম দিয়ে এসে খিলখিল করে হেসে পড়েছে। তার হাসির জ্যোতিতে সমগ্র মন্দির যেন আলোয় ভরে গেছে। তখন ওই মনমোহিনী দেবী বলছে, কে গা তুমি? এই মাত্র শ্যামবর্ণ থাকতে থাকতে আবার গৌর হলে কখন? দেখুন কেমন সহজ সরল মন ওই শিশু মনমোহিনী দেবী। বলছে এই মাত্র শ্যামবর্ণ থাকতে থাকতে আবার গৌর হলে কখন? তখন আমার গোবিন্দ বলছেন, অমনু, অমনু, তুমি যাকে পাওয়ার আসে এত সাধনা করে চলেছ এই অল্প বয়সে, আমি সেই।
তবে তোমাকে যে নাম আমি দিয়েছি এই নাম সত্য, এই নাম সত্য। ওরে, তোমাকে এই নাম কিছুদিন পরেই দেখবে তোমার কাছে এই নাম নেওয়ার জন্য আসবে সকলে। ওরে পাগলি মেয়ে আর কাহাদিস না, শোনে রে আমার মনা। আর পাগলি মেয়ে আর কাঁদিস না, শোনে রে আমার মোনা। সত্য এই নাম, সত্য এ নাম সবাইকে বলিস না। সত্য এ নাম, সত্য এ নাম সবাইকে বলিস না। আরে জপ করিলে এই নাম দিবে সবাই মোক্ষ পাবে। চরম দিনে এই নাম পেলে সে গোলক প্রাপ্ত হবে। চরম দিনে এই নাম পেলে গোলক প্রাপ্ত হবে। মনু, তোকে যে নাম দিয়েছি এই নাম হচ্ছে, এবারে যে নাম আমি তোকে দিলাম, যে নাম প্রচার হবে এই নাম হচ্ছে ওরে 18 স্তরের এই নাম। 18 স্তরের এই নাম তোকে আমি বলে দিলাম। 4 যুগে এই নাম কেহ জানে না। ওরে আরে চার যুগে নাম কেহ জানে না। এ নাম কেউ জানে না, এ নাম কেউ জানে না, নাম কেউ জানে না। এ নাম কেউ জানে না। ওই সত্য ত্রেতা দ্বাপর কলিতে নাম কেউ জানে না। সত্য ত্রেতা দ্বাপর কলিতে নাম কেউ জানে না, কেউ জানে না। সত্য ত্রেতা দ্বাপর কলিতে নাম কেউ জানে না। এমনই প্রত্যক্ষভাবে রাধা গোবিন্দের কাছ থেকে আমার মাতা মনমোহিনী দেবী এই নাম পেয়েছিলেন। মনমোহিনী দেবী নাম পাওয়ার পর ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। এমনকি ঠাকুরকে জল মিষ্টি না দিয়ে নিজে একটু জল পর্যন্ত গ্রহণ করেন না এই মনমোহিনী দেবী। দেখুন, এই মনমোহিনী দেবী দেখতে দেখতে বড় হয়ে উঠেছেন। তাই তার বিবাহের জন্য খবরাখবর শুরু হয়ে গেছে। ও মায়েরা, পেছনে আমার মায়েরা আছেন। এই প্যামরা, এই সৎসঙ্গ মন্দিরের বা এই প্যামরা এই অঞ্চলে কি কোনো সুপাত্রের সন্ধান আছে গো? আমার কন্যা মনমোহিনী দেবীকে বিবাহ দিতে হবে। একটু হাত তুলুন তো দেখি, সুপাত্রের সন্ধান আছে নাকি কেউ বলতে পারেন নাকি? ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন সেই মায়েরা বলতে পারবেন, হাত তুলে দিয়েছেন। কিন্তু মায়েরা কাছে আসতে হবে তো, মাঝখানে ঘটকগিরি করতে গেলে একটু কাছে আসতে হয় না? ঘটক হতে গেলে কাছে আসতে হবে তো, দূরে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আসুন আসুন, একটু কাছে আসুন। আবার মাতা মনমোহিনী দেবীকে বিবাহ দিতে হবে, তাই একটি সুপাত্রের সন্ধান চাই। পাশে গুয়াখাড়া নামক সম্ভ্রান্ত পরিবারের একটি সুপাত্রের সন্ধান পাওয়া গেছে গো বাবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পাত্রটির নাম কি গো মা? পাত্রটির নাম শুনতে পাচ্ছি না কারো কথা। পাত্রটির নাম হচ্ছে শিবচন্দ্র চক্রবর্তী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এমন সুপাত্রের জন্যে সুপাত্রের তো অবশ্যই প্রয়োজন, তাই না? তাই পাকা কথা হয়ে গেছে।
বিয়েটা খুব সংক্ষেপে দিতে হবে কি দাদা? জয়গুরু। হ্যাঁ, সময় তো মাত্র আর হয়তো 10 মিনিট আছে। যাই হোক, কথার মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, মাতা মনমোহিনী দেবী আমার পিতা শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মনমোহিনী দেবী আমার বধূ সেজে স্বামীর সঙ্গে স্বামীর গৃহে গমন করলেন। দেখতে দেখতে 4টি বছর কেটে গেল। মনমোহিনী দেবী আমার ভীষণ গুছিয়ে সংসার করতে লাগলেন। এমন লক্ষ্মীমন্ত মেয়ে বিশ্বে আর মেলে না। সর্বগুণে সুসম্পন্ন হলেন এই মাতা মনমোহিনী দেবী। দেখতে দেখতে মাতা মনমোহিনী দেবী আমার, তাই দেখুন, দেখতে দেখতে 4টি বছর কেটে গেছে। মনমোহিনী দেবী পিতা পরলোক গমন করেছেন। হায় হায় হায়। এদিকে কন্যা মনমোহিনী দেবী আমার, তাই দেখুন কি হয়েছে বাবা। ওই মাতা মনমোহিনী দেবী দেখতে দেখতে এই মাত্র তো সুখবরের পর সুখবর। দেখুন, সুখবরের পরে সুখবর কেমন। মনমোহিনী দেবীর বিবাহ হলো একটি সুখবর, তার আগে তার মায়ের বিবাহ হলো সুখবর। আমার টাইম 10 মিনিট বাড়িয়ে দিয়েছেন, সেটা আরো বেশি আমার জন্য সুখবর। জয় গুরু, জয় গুরু। আরেকটি সুখবর, সুখবরের পরে সুখবর, মাতা মনমোহিনী দেবী সন্তান সম্ভবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাই মাতা মনমোহিনী দেবী আমার পিত্রালয়ে চলে এলেন। সন্তান সম্ভব অবস্থায় বেশিরভাগ মেয়েদের পিত্রালয়েই রাখা হয়। তাই পিত্রালয়ে থাকাকালীন মনমোহিনী দেবী আমার তার মায়ের ডাক শুনে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখেন এক জটাজুটোধারী সন্ন্যাসী আঙিনায় দণ্ডায়মান। মনমোহিনী দেবীকে বাইরে বেরিয়ে আসতে দেখেই প্রবীণ সন্ন্যাসী সাষ্টাঙ্গে প্রণাম করে। যখনই সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, পাশাপাশি যত মায়েরা ছিলেন হায় 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 রবে চিৎকার করে উঠলেন। আরে বাবা, আপনি করেন কি, করেন কি? হ্যাঁ, আপনি একজন প্রবীণ সন্ন্যাসী হয়ে কেমন ভাবে ওকে প্রণাম করলেন বলুন তো? অতটুকু মনমোহিনী দেবী, তার উপর সন্তান সম্ভবা, আপনি কেমন ভাবে ওকে প্রণাম করলেন বলুন তো? ও তো ওর পাপ হবে না? ওরে বাপ রে বাপ। পাশাপাশি মহিলাদের, পাশাপাশি মায়েদের এমন রূপ দেখে প্রবীণ সন্ন্যাসী আমার ধীরে ধীরে উঠে করজোড়ে বলছেন, মা, আমি তো ওই মাকে প্রণাম করিনি মা। ওই মায়ের গর্ভে যিনি এসেছেন আমি তো তাকেই প্রণাম করেছি। তোমরা তো জানো না মা যে ওই গর্ভে কে এসেছে। যাই হোক ও মা, আমাকে তুমি নিজ হাতে কিছু খেতে দেবে মা। প্রবীণ সন্ন্যাসীর মুখে মা ডাক শ্রবণ করি মনমোহিনী দেবীর অন্তর যেন স্নেহ সিক্ত হয়ে উঠেছে। তাই বলছে, কেন খেতে দেব না বাবা? আপনি এই ভর দুপুরে এসেছেন, নিশ্চয়ই খেতে দেব। আপনি ক্ষণকাল বিশ্রাম করুন। প্রবীণ সন্ন্যাসী আমার বিশ্রামের রত। মাতা মনমোহিনী দেবী আমার একটি পাত্রে কিছু আহার এনে প্রবীণ সন্ন্যাসীর সম্মুখে তুলে ধরলেন। মায়ের হাতের আহার পেয়ে সন্ন্যাসী বড়ই তৃপ্তি পেলেন। তবে বেশি তৃপ্তি পেলেন তার ব্যবহারে। ও মা, আমাদের দ্বারে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো সন্ন্যাসী আসে সাধারণভাবে ভাবুন তো, তাহলে আমাদের ব্যবহার তার প্রতি কতটা ভালো হতে পারে, কতটা ভালো হতে পারে। তাকে ভিক্ষা দিতে পারি কি, তাই তো?
বা তাকে কিছু সাহায্য করতে পারি, তাকে এক গ্লাস জল দিতে পারি, বড় যদি সে চায়, এমন তো নাকি? ঠিক এমনই কিন্তু ওই মাতা মনমোহিনী দেবীর ব্যবহার এত লক্ষ্মীমন্ত, প্রবীণ সন্ন্যাসী আমার মুগ্ধ হয়ে গেছে। তাই বলছেন, মা আমি তোমার আহার পেয়ে, তোমার হাতের এই আহার পেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি, ভীষণ তৃপ্তি লাভ করেছি। তাই যাওয়ার বেলায় আমি এক ভবিষ্যৎবাণী বলে যাই, এই বাড়ির বড় ছেলের মৃত্যু যোগ আছে, আর যিনি আসছেন তিনি আপন চরিত্রের বলে 10 দেশের একজন হবে। জয় গুরু। এই সন্ন্যাসীর কথা রয়ে গেল গাথা, কৃষ্ণ সুন্দরীর মনে মনে, ওরে রাখে চোখে চোখে, ছোট ছেলে লোহাকে বিপদ নাই আসে কোনো দিনের। কি হয়েছে গো ওমা, আমাদের সম্মুখে যদি আমাদের কোনো সন্তানের অমঙ্গলের কথা কেহ বলে যায়, তাহলে আমাদের মনের অবস্থাটা কেমন হয় বলুন তো মা? সদা সর্বক্ষণ কিন্তু আমার সেই সন্তানের উপর লক্ষ্য থাকবে। কি মা, থাকবে তো? একদম। কখন না জানি অমঙ্গল এসে পড়ে, কিন্তু মাগো শাস্ত্রে আছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হ্যাঁ, তার যদি রাখার ইচ্ছা থাকে তাহলে কেউ তাকে মারতে পারে না, আর যদি তার নেওয়ার ইচ্ছা থাকে শত বাঁধনেও কিন্তু তাকে আমরা কেউ বেঁধে রাখতে পারি না। ঠিক তেমনই কথা, যেমনই কথা তেমনই কাজ। ওই মনমোহিনী দেবীর ছোট ভাই লোহা, ডাক নাম লোহা, তো সেই লোহার হঠাৎ একদিন প্রচণ্ড জ্বর, এমন জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে, কত ডাক্তার বৈদ্য কিছুতেই তার জ্বর সারিয়ে তুলতে পারছে না গো। দেখতে দেখতে লোহা সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। হায় হায় হায়, কৃষ্ণ সুন্দরীর কি দুর্ভাগ্য! কিছুদিন আগে তার স্বামী রামেন্দ্র নারায়ণ মহাশয় পরলোক গমন করেছে, একমাত্র পুত্র সন্তান সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঘরে সন্তান সম্ভব কন্যা মনমোহিনী দেবী, কৃষ্ণ সুন্দরী দেবী হাহাকার করে কাঁদতে শুরু করেছে, আর বলছে, হায় রে, হে বিধাতা, তুমি আমাকে এই নারী জন্ম কেন দিলে? হায় বিধাতা, নারী জন্ম আমায় কেন দিলে? স্বামী সহিতে নারী আমার পুত্র কেড়ে নিলে। বিধি রে
বিধি আমার দেখুন, একটি নারী যখন বাবার ঘরে বড় হয়, ওমা বাবার ঘর হয় তার অবলম্বন, পিতাই হয় তার অবলম্বন। যখন বাবার ঘর ছেড়ে স্বামীর সঙ্গে যায় স্বামীর ঘরে, তখন স্বামী হয় তার অবলম্বন। যদি কোনো কারণে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে যায়, তার গর্ভজাত সন্তান হয় তার অবলম্বন। যেমন অন্ধের অবলম্বন হয় তার যষ্টি অর্থাৎ লাঠি, একটি নারী অবলম্বন ছাড়া বাঁচতে পারে না। যে নারীর স্বামী সন্তান তাকে ছেড়ে চিরতরে চলে যায়, তাহলে সেই নারীর অবস্থাটা কেমন হয় বলুন তো মা? এই জগতে যার হারিয়ে যায় সেই বোঝে যে হারানোর কি যন্ত্রণা। সত্য এই নাম, সত্য এ নাম সবাইকে বলিস না। সত্য এ নাম, সত্য এ নাম সবাইকে বলিস না। আরে জপ করিলে এই নাম জিবে সবাই মোক্ষ পাবে। চরম দিনে এই নাম পেলে সে গোলক প্রাপ্ত হবে। চরম দিনে এই নাম পেলে গোলক প্রাপ্ত হবে। মনু, তোকে যে নাম দিয়েছি, এই নাম হচ্ছে, এবারে যে নাম আমি তোকে দিলাম, যে নাম প্রচার হবে, এই নাম হচ্ছে ওরে 18 স্তরের এই নাম। 18 স্তরের এই নাম তোকে আমি বলে দিলাম। 4 যুগে এই নাম কেহ জানে না। ওরে আরে চার যুগে নাম কেহ জানে না। এ নাম কেউ জানে না। এ নাম কেউ জানে না। নাম কেউ জানে না। এ নাম কেউ জানে না। ওই সত্য ত্রেতা দ্বাপর কলিতে নাম কেউ জানে না। সত্য ত্রেতা দ্বাপর কলিতে নাম কেউ জানে না। কেউ জানে না। সত্য ত্রেতা দ্বাপর কলিতে নাম কেউ জানে না। এমনই প্রত্যক্ষভাবে রাধা গোবিন্দের কাছ থেকে আমার মাতা মনমোহিনী দেবী এই নাম পেয়েছিলেন। মনমোহিনী দেবী নাম পাওয়ার পর ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। এমনকি ঠাকুরকে জল মিষ্টি না দিয়ে নিজে একটু জল পর্যন্ত গ্রহণ করেন না এই মনমোহিনী দেবী। 15 মিনিটে কি করবো, কি করবো আর 15 মিনিট? দেখুন, এই মনমোহিনী দেবী দেখতে দেখতে বড় হয়ে উঠেছেন। তাই তার বিবাহের জন্য খবরাখবর শুরু হয়ে গেছে। ও মায়েরা, পেছনে আমার মায়েরা আছেন। এই প্যামরা, এই সৎসঙ্গ মন্দিরের বা এই প্যামরা এই অঞ্চলে কি কোনো সুপাত্রের সন্ধান আছে গো? আমার কন্যা মনমোহিনী দেবীকে বিবাহ দিতে হবে। একটু হাত তুলুন তো দেখি, সুপাত্রের সন্ধান আছে নাকি কেউ বলতে পারেন নাকি? ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন সেই মায়েরা বলতে পারবেন, হাত তুলে দিয়েছেন। কিন্তু মায়েরা কাছে আসতে হবে তো, মাঝখানে ঘটকগিরি করতে গেলে একটু কাছে আসতে হয় না? ঘটক হতে গেলে কাছে আসতে হবে তো, দূরে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আসুন আসুন, একটু কাছে আসুন। আবার মাতা মনমোহিনী দেবীকে বিবাহ দিতে হবে, তাই একটি সুপাত্রের সন্ধান চাই।
পাশেই গুয়াখাড়া নামক সম্ভ্রান্ত পরিবারের একটি সুপাত্রের সন্ধান পাওয়া গেছে গো বাবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পাত্রটির নাম কি গো মা? পাত্রটির নাম শুনতে পাচ্ছি না কারো কথা। পাত্রটির নাম হচ্ছে শিবচন্দ্র চক্রবর্তী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এমন সুপাত্রের জন্যে সুপাত্রের তো অবশ্যই প্রয়োজন, তাই না? তাই পাকা কথা হয়ে গেছে। বিয়েটা খুব সংক্ষেপে দিতে হবে কি দাদা? জয়গুরু। হ্যাঁ, সময় তো মাত্র আর হয়তো 10 মিনিট আছে। যাই হোক, কথার মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, মাতা মনমোহিনী দেবী আমার পিতা শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মনমোহিনী দেবী আমার বধূ সেজে স্বামীর সঙ্গে স্বামীর গৃহে গমন করলেন। দেখতে দেখতে 4টি বছর কেটে গেল। মনমোহিনী দেবী আমার ভীষণ গুছিয়ে সংসার করতে লাগলেন। এমন লক্ষ্মীমন্ত মেয়ে বিশ্বে আর মেলে না। সর্বগুণে সুসম্পন্ন হলেন এই মাতা মনমোহিনী দেবী। দেখতে দেখতে মাতা মনমোহিনী দেবী আমার তাই দেখুন, দেখতে দেখতে 4টি বছর কেটে গেছে। মনমোহিনী দেবী পিতা পরলোক গমন করেছেন। হায় হায় হায়। এদিকে কন্যা মনমোহিনী দেবী আমার সাড়ে 3টে পর্যন্ত দেবেন টাইম? ধন্যবাদ। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। 10 হয়ে গেছে, তাহলে আর 20 মিনিট, 20 মিনিট পাবো। তাই দেখুন কি হয়েছে বাবা। ওই মাতা মনমোহিনী দেবী দেখতে দেখতে এই মাত্র তো সুখবরের পর সুখবর। দেখুন, সুখবরের পরে সুখবর কেমন। মনমোহিনী দেবীর বিবাহ হলো একটা সুখবর। তার আগে তার মায়ের বিবাহ হলো সুখবর। আমার টাইম 10 মিনিট বাড়িয়ে দিয়েছেন, সেটা আরো বেশি আমার জন্য সুখবর। জয় গুরু, জয় গুরু। আরেকটি সুখবর, সুখবরের পরে সুখবর। মাতা মনমোহিনী দেবীর সন্তান সম্ভবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাই মাতা মনমোহিনী দেবী আমার পিত্রালয়ে চলে এলেন। সন্তান সম্ভব অবস্থায় বেশিরভাগ মেয়েদের পিত্রালয়েই রাখা হয়। তাই পিত্রালয়ে থাকাকালীন মনমোহিনী দেবী আমার তার মায়ের ডাক শুনে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখেন এক জটাজুটোধারী সন্ন্যাসী আঙিনায় দণ্ডায়মান। মনমোহিনী দেবীকে বাইরে বেরিয়ে আসতে দেখেই প্রবীণ সন্ন্যাসী সাষ্টাঙ্গে প্রণাম করে। যখনই সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, পাশাপাশি যত মায়েরা ছিলেন হায় 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 রবে চিৎকার করে উঠলেন। আরে বাবা, আপনি করেন কি, করেন কি? হ্যাঁ, আপনি একজন প্রবীণ সন্ন্যাসী হয়ে কেমন ভাবে ওকে প্রণাম করলেন বলুন তো? অতটুকু মনমোহিনী দেবী, তার উপর সন্তান সম্ভবা, আপনি কেমন ভাবে ওকে প্রণাম করলেন বলুন তো? ও তো ওর পাপ হবে না? ওরে বাপ রে বাপ। পাশাপাশি মহিলাদের, পাশাপাশি মায়েদের এমন রূপ দেখে প্রবীণ সন্ন্যাসী আমার ধীরে ধীরে উঠে করজোড়ে বলছেন, মা, আমি তো ওই মাকে প্রণাম করিনি মা। ওই মায়ের গর্ভে যিনি এসেছেন
আমি তো তাকেই প্রণাম করেছি। তোমরা তো জানো না মা, যে ওই গর্ভে কে এসেছে। যাই হোক ও মা, আমাকে তুমি নিজ হাতে কিছু খেতে দেবে মা। প্রবীণ সন্ন্যাসীর মুখে মা ডাক শ্রবণ করি মনমোহিনী দেবীর অন্তর যেন স্নেহসিক্ত হয়ে উঠেছে। তাই বলছি, কেন খেতে দেব না বাবা? আপনি এই ভর দুপুরে এসেছেন, নিশ্চয়ই খেতে দেব। আপনি ক্ষণকাল বিশ্রাম করুন। প্রবীণ সন্ন্যাসী আমার বিশ্রামের রত। মাতা মনমোহিনী দেবী আমার একটি পাত্রে কিছু আহার এনে প্রবীণ সন্ন্যাসীর সম্মুখে তুলে ধরলেন। মায়ের হাতের আহার পেয়ে সন্ন্যাসী বড়ই তৃপ্তি পেলেন। তবে বেশি তৃপ্তি পেলেন তার ব্যবহারে। ও মা, আমাদের দ্বারে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো সন্ন্যাসী আসে সাধারণভাবে ভাবুন তো, তাহলে আমাদের ব্যবহার তার প্রতি কতটা ভালো হতে পারে, কতটা ভালো হতে পারে। তাকে ভিক্ষা দিতে পারি কি, তাই তো? বা তাকে কিছু সাহায্য করতে পারি, তাকে এক গ্লাস জল দিতে পারি, বড় যদি সে চায়। এমন তো নাকি? ঠিক এমনই কিন্তু ওই মাতা মনমোহিনী দেবীর ব্যবহার এত লক্ষ্মীমন্ত, প্রবীণ সন্ন্যাসী আমার মুগ্ধ হয়ে গেছে। তাই বলছে না মা, আমি তোমার আহার পেয়ে, তোমার হাতের এই আহার পেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি, ভীষণ তৃপ্তি লাভ করেছি। তাই যাওয়ার বেলায় আমি আগে ভবিষ্যৎবাণী বলে যাই, এই বাড়ির বড় ছেলের মৃত্যু যোগ আছে। আর যিনি আসছেন তিনি আপন চরিত্রের বলে 10 দেশের একজন হবে। জয় গুরু। এই সন্ন্যাসীর কথা রয়ে গেল গাথা কৃষ্ণ সুন্দরীর মনে মনে। ওরে রাখে চোখে চোখে ছোট ছেলে লোহাকে, বিপদ নাই আসে কোনো দিনের। কি হয়েছে গো ও মা, আমাদের সম্মুখে যদি আমাদের কোনো সন্তানের অমঙ্গলের কথা কেহ বলে যায়, তাহলে আমাদের মনের অবস্থাটা কেমন হয় বলুন তো মা? সদা সর্বক্ষণ কিন্তু আমার সেই সন্তানের উপর লক্ষ্য থাকবে। কি মা, থাকবে তো? একদম। কখন না জানি অমঙ্গল এসে পড়ে। কিন্তু মাগো, শাস্ত্রে আছে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হ্যাঁ, তার যদি রাখার ইচ্ছা থাকে তাহলে কেউ তাকে মারতে পারে না। আর যদি তার নেওয়ার ইচ্ছা থাকে, শত বাঁধনেও কিন্তু তাকে আমরা কেউ বেঁধে রাখতে পারি না। ঠিক তেমনই কথা, যেমনই কথা তেমনই কাজ। ওই মনমোহিনী দেবীর ছোট ভাই লোহা, ডাক নাম লোহা। তো সেই লোহার হঠাৎ একদিন প্রচণ্ড জ্বর, এমন জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে, কত ডাক্তার বৈদ্য কিছুতেই তার জ্বর সারিয়ে তুলতে পারছে না গো। দেখতে দেখতে লোহা সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। হায় হায় হায়, কৃষ্ণ সুন্দরীর কি দুর্ভাগ্য! কিছুদিন আগে তার স্বামী রামেন্দ্র নারায়ণ মহাশয় পরলোক গমন করেছে। একমাত্র পুত্র সন্তান,
সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঘরে সন্তান সম্ভব কন্যা মনমোহিনী দেবী, কৃষ্ণ সুন্দরী দেবী হাহাকার করে কাঁদতে শুরু করেছে আর বলছে, হায় রে, হে বিধাতা, তুমি আমাকে এই নারী জন্ম কেন দিলে? হায় বিধাতা, নারীর জন্য আমায় কেন দিলে? স্বামী সহিতে নারী আমার পুত্র কেড়ে নিলে। ও বিধি, বিধি রে, বিধি আমার। দেখুন, একটি নারী যখন বাবার ঘরে বড় হয়, ওমা, বাবার ঘর হয় তার অবলম্বন, পিতাই হয় তার অবলম্বন। যখন বাবার ঘর ছেড়ে স্বামীর সঙ্গে যায় স্বামীর ঘরে, তখন স্বামী হয় তার অবলম্বন। যদি কোনো কারণে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে যায়, তার গর্ভজাত সন্তান হয় তার অবলম্বন। যেমন অন্ধের অবলম্বন হয় তার যষ্টি অর্থাৎ লাঠি, একটি নারী অবলম্বন ছাড়া বাঁচতে পারে না। যে নারীর স্বামী সন্তান তাকে ছেড়ে চিরতরে চলে যায়, তাহলে সেই নারীর অবস্থাটা কেমন হয় বলুন তো মা? এই জগতে যার হারিয়ে যায় সেই বোঝে যে হারানোর কি যন্ত্রণা। কৃষ্ণ সুন্দরী দেবী আমার স্বামী পুত্র হারা হয়ে হাকুলি বিকুলি করতে করতে হঠাৎ মনে পড়ে গেল তার সন্তান সম্ভবা কন্যা মনমোহিনী দেবীর কথা। এদিকে মনমোহিনী দেবী সন্তান সম্ভবা 11 মাস উত্তীর্ণ হয়ে 12 মাসে পড়েছে, কিছুতেই তার সন্তান প্রসব হচ্ছে না। ওমা, ভাবুন তো, একটি নারী যদি সে সন্তান গর্ভে ধারণ করে, গর্ভে ধরে রাখবার ক্ষমতা রাখে, কখনো কখনো 7 মাসও দেখা যায়, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, তার বেশি কিন্তু কোনো মাই সন্তান গর্ভে ধরে রাখতে পারে না। কিন্তু আমার মাতা মনমোহিনী দেবী সন্তান সম্ভবা 11 মাস উত্তীর্ণ হয়ে 12 মাসে পড়েছে, কিছুতেই তার সন্তান প্রসব হচ্ছে না। সদা সর্বক্ষণ ধাত্রীগণ তার পাহারায়, কি জানি কখন কি হয়, কখন কি হয়।
ঠিক এর মধ্যে একদিন হঠাৎ একদিন কি হয়েছে বাবা, সে কেমন তিথি, কেমন লগ্ন, কেমন দিন সেদিন ছিল। আমার পদকর্তা বললেন, আর 1295 সালে 30 ভাদ্র শুক্রবার, আহা মরি রে, আহা মরি রে, আহা মরি মরি, আহা মরি রে, 1295 সালে 30 ভাদ্র শুক্রবারে, ওই 1295 সালে 30 ভাদ্র শুক্রবারে শুক্লা তাল নবমী তিথি ধরে রে, শুক্লা তাল নবমী তিথি ধরে রে, শুক্লা তাল নবমী তিথি ধরে রে, বৃষ্ট হয় হাসি মুখে দুনয়নে সবাই দেখে ঠাকুর ভূমিষ্ঠ হয় হাসি মুখে ধনায়নে, সবাই সবাই একটু উঠুন, এবার একটু উঠুন সবাই, ঠাকুর ভূমিষ্ঠ হয়েছে। ব্রাহ্মণ করে রে, আলোকিত পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি কি, সর্বসমস্যার সমাধানকারী পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি কি। আলোকিত হলো ব্রাহ্মণ পুরে রে, অমনি আলোকিত হলো, ধাত্রীরা জাগিল, জাগিল কৃষ্ণ সুন্দরী, আর জাগে মন মোহিনী, দিল জয়ধ্বনি, জাগিল ব্রাহ্মণ করে, তারা সবাই জেনে ছুটে আসে, তারা সবাই জেনে ছুটে আসে, যারা ছিল আসে আশেপাশে সবাই জেনে ছুটে আসে। এমনি ভাবে যুগ উপযুগ যুগ পুরুষোত্তম পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার বাংলাদেশের পাবনা জেলা পদ্মা তীরে হেমায়েতপুরে মাতা মনমোহিনী দেবীর গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিলেন শিবচন্দ্র চক্রবর্তীর সন্তান রূপে। যখনই আমার দয়াল ভূমিষ্ঠ হলেন সঙ্গে সঙ্গে একটি নামের কবিতাও রচনা হয়ে গেল। অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তার সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এই হচ্ছে আমার পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র।